নারকেল ফাটিয়ে নতুন রাস্তার শুভ উদ্বোধন। ফারাক্কা বেনিয়া গ্রামে উপস্থিত বিধায়ক মনিরুল ইসলাম। ফারাক্কার বেনিয়া গ্রামের বিন্দু গ্রাম বটতলা স্কুলের সামনে নারকেল ফাটিয়ে নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হলো। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা সমাজসেবী বাবলু ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লকের যুব সভাপতি আশিক ইকবাল, স্বপ্না খাতুন, রোজিনা খাতুন, বেনিয়াগ্রাম অঞ্চল সভাপতি সারিকুল খান, অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ডলার দা, ফারাক্কা ব্লকের অবজারভার ও বিধায়ক মনিরুল ইসলামের দাদা কাউসার আলী সাহেব, বেনিয়া গ্রামের আকিউল শেখ ওরফে কালুদা, কালামদা সহ ফারাক্কা ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে, এলসিডি ঘাট থেকে নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত এই নতুন রাস্তা নির্মাণ করা হবে। রাস্তার দৈর্ঘ্য কয়েক কিলোমিটারেরও বেশি। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,37,04,700 টাকা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তার সংস্কার ও পুনর্নির্মাণের। নতুন রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিশেষভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার আশ্বাস দেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এইটা রাস্তা বলে নয়, এটা তো ছোটো রাস্তা, তবুও এখানকার মানুষের প্রায় 15 বছর ধরে এই রাস্তার বেহাল দশা ছিল। এই রাস্তা একটা সময় ওল্ড এনএইচ, যাকে আমরা ওল্ড এনএইচ 34 হিসেবে জানি, অর্জুনপুর হয়ে এলসিডি ঘাট হয়ে নিউ ফারাক্কায় এই রাস্তাটা জয়েন করে। এই রাস্তার উপরে মহেশপুর অঞ্চল পড়ে, আপনার অর্জুনপুর অঞ্চল পড়ে, নয়নসুখ অঞ্চল পড়ে, ইমামনগর অঞ্চল পড়ে, বেনিয়াগ্রাম অঞ্চল পড়ে। মানে এখানে 5টা অঞ্চলের লোক এই রাস্তার ভেতর রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাকেও ভালো লাগছে কি যে হ্যাঁ, আমার দ্বারাতে কাজটা হয়েছে। এবং আজকেই আবার অর্জুনপুরে একটা 1,36,00,000 টাকার খোদাবান্দাপুর থেকে নিয়ে, অর্জুনপুর থেকে খোদাবান্দাপুর থেকে নদীর ধারে এক্ষুনি উদ্বোধন করে এলাম। গতকালকে আমতলা পঞ্চায়েত থেকে ইমামনগর অঞ্চলের ঝাড়খণ্ড পর্যন্ত 1,70,00,000 টাকার কাজ উদ্বোধন করা হয়েছে। তার আগের দিন আবার ওই ইমামনগর অঞ্চলের শঙ্করপুরে 85 লাখ টাকার কাজ উদ্বোধন করা হয়েছে। আপনাদের এই যে জিগড়ি থেকে যে কাজটা বললাম এলসিডি ঘাট পর্যন্ত, সেটা 14 কোটি টাকার কাজ। আবার আপনার এই এনটিপিসি হয়ে যে বেনিয়াগ্রাম হসপিটাল আসছে, সেটাও প্রায় 2 কোটি টাকার কাজ। এনটিপিসি ফাঁড়ি থেকে আম্বুজা পর্যন্ত ওটাও প্রায় 2 কোটি টাকার কাজ। নিশিন্দ্রা থেকে বেওয়া ব্রিজ পর্যন্ত 7,14,00,000 টাকার কাজ। এনটিপিসি জানিমোড় থেকে পল্টন ব্রিজ পর্যন্ত 14 কোটি টাকার কাজ। এইভাবে এটা বলে শেষ করতে পারবো না। এই 5 বছরে যা কাজ হয়েছে, আমি বারবার একটাই দাবি করছি, 50 বছরও হয়নি, ব্লক স্বাস্থ্যকেন্দ্র হয়নি। কয়েকদিনের মধ্যে এনটিপিসি আন্ডারপাস 24 কোটি টাকা দিয়ে তার শুভ শিলান্যাস হবে, মানে টেন্ডারটা ঝুলবে। আর আপনার আমি চেষ্টায় এখনও আছি, নিশিন্দ্রার কাটানটাও আশা করি কি উদ্বোধন করতে পারব। আপনার আমাদের পশ্চিম পাড়, যেরকম বেওয়া 1, বেওয়া 2, বাহাদুরপুর, এই 3টা অঞ্চলের মানুষ জলের সংকটে ভুগে, সেখানে 100 কোটি টাকার কাজের প্রকল্প চালু করতে পেরেছি। কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্নভাবে টাকা দিচ্ছে না বলে কাজটা স্লো চলছে। আমাদের রাজ্য সরকারের টাকা প্রায় 2 লক্ষ কোটি টাকা, জিএসটির টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, ইনকাম ট্যাক্সের টাকা, মানে বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে যখন আমাদেরকে পেরে উঠতে না পারছে, তখন বাংলার মানুষকে পেটে মারার, ভাতে মারার চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ সম্প্রীতির মানুষ, ঐক্যের মানুষ। আমরা সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলার মাটিতে আশ্রয় দিব না। তাই গতবার মোদি এবং সাহা বলেছিলেন, কাব কি পার 200 পার। বাংলার মানুষ, বুদ্ধি সচেতন মানুষ 77-এ আটকে দিয়েছিল। এবারও 26-এ বিধানসভার ভোট আছে বাংলাতে। আবার লোকাল ট্রেনের মতো ওরা আসা যাওয়া করছে। প্রধানমন্ত্রীর 1 মাসের মধ্যে 2বার দোরা লাগা হয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রীর 3বার হয়ে গেল। ওরা ভোটের সময় আসে,
তার বাকি সময় পাওয়া যায় না। এই যে মানুষকে আবার লাইনে লাগিয়ে দিয়েছে, কত কষ্ট, কত কষ্ট। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসাই, বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে আমাদেরকে আবার নতুন করে ভারতীয় কিনা পরিচয় দিতে হবে। তো এগুলো ভণ্ডামো বাংলার মানুষ কোনোদিন মানেনি। বাংলা থেকেই ইংরেজকে তাড়ানোর আওয়াজ উঠেছিল, আর সেই বাংলাতে চক্রান্তকারীদের কোনো জায়গা নেই, বিভেদকামীদের কোনো জায়গা নেই। এখানে আমরা উন্নয়নকে মানুষ মেনে নিয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বকে মেনে নিয়েছে, এবং বাংলাতে সব ধর্মের মানুষ সুরক্ষিত আছে। 2026 সালে তৃণমূলের রেকর্ড আপনারা দেখবেন কি 2011 সালে যখন বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতে দায়ভার দেয় তখন প্রায় 180টার মতো সিট পেয়েছিল। তারপরে 16 সালে 200টার কাছাকাছি সিট পেয়েছিল, 200-র উপরে। আবার 21-এ তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙে 215টা পেয়েছিল। এবার 2026 সালে আমাদের রেকর্ড, আমার আশা যেটুকু দেখতে পাচ্ছি আর কি, 226টা সিট তৃণমূল কংগ্রেস এবার পাবে। দাদা, হুমায়ুন কবির বিজেপির দালাল, বিজেপির বি টিম, মন্দির মসজিদ করে বললাম তো একটাই কথা, কি বাংলার মানুষ মন্দির মসজিদ চায় না। বাংলার মানুষ কর্ম চায়, উন্নয়ন চায়, সম্প্রীতি চায়, ঐক্য চায়, ভালোবাসা চায়। তাই উনি একটা জাত নিয়ে পার্টি করছেন। বাবরি মসজিদ, বাবরি মসজিদ কী আছে? বাবরি মসজিদ একটা ন্যাশনাল ইস্যু। সেখানে বাবরি মসজিদে যে মানে মসজিদ আমার সামনেই আছে, আমরাও নামাজ পড়তে যাই। নামাজ পড়াটা আপনি কুড়ে ঘরে পড়েন আর মার্বেল লাগা পড়েন, আপনার মনটা ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে যাচ্ছে কিনা। উনি সুশ্রী দিতে চাইছেন, মানে বিজেপি বকলমে ওনাকে সাপোর্ট করছে, ফিনান্সিয়ালি সাপোর্ট করছে, এবং মসজিদের নামে যেগুলো টাকা এসছে ওর পার্টি ফান্ডেও খরচা করছে। তা আমরা ভণ্ড ছাড়া কিছু বলি না। মুর্শিদাবাদের মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানে হুমায়ুন কবিরের ডাল গলবে না।